আল্লাহ পাকদের নিচে এই আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। এই কান্না একজন হজ যাত্রীর। এই কান্না দীর্ঘ ৩০ বছর ধরে জমিয়ে রাখা ইচ্ছে পূরণের কান্না। আতোয়ার আলী শেখ নামের এই মানুষটির বুকে মক্কা মদিনায় যাওয়ার বাসনা থাকলেও সামর্থ্য ছিল না। ফলে মক্কা মদিনা যাওয়ার সেই স্বপ্ন যখন সত্য হতে চলেছে তখন কান্নায় ভেঙে পড়েছেন তিনি। আমি বহু বছর মানে আজ থেকে ৩০ বছর আগে হজে যাওয়ার নিয়ত করছি ইনশাল্লাহ, যে আল্লাহ যদি নেয় আল্লাহ যদি নেয় আমি হজে যাবো ইনশাল্লাহ। তা আল্লাহ পাক কবুল করছেন, আল্লাহ তাআলা নিচ্ছেন, যাচ্ছি আর কি। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। গ্রামের সহজ সরল এই আতোয়ার আলী শেখের হজ যাত্রা অনেকটা স্বপ্নের মতো। টাকা জমি নগর বাড়ি পড়ে পেয়েছে, ওখানে থেকে টাকা পাইছি, ওই টাকা দিয়ে আল্লাহ নিলে যাচ্ছি। জমি 12% আরও পাবো, কিন্তু তা টাকা পাই নাই আর কি। 12% টাকা পাইছি 31,80,000, ওই টাকা নিয়ে আল্লাহর রহমতে যাচ্ছি হজে। পাবনায় 12% জমি বিক্রির টাকা নিয়ে অবশেষে পবিত্র নগরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এই হজ যাত্রী। হজে যাওয়ার আগে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। আতোয়ার আলীর এখন একটা কামনা, আল্লাহ যেন তাকে ভালোভাবে হজ করে দেশে ফিরিয়ে আনেন। দীর্ঘদিন ইচ্ছা ছিল। হ্যাঁ, দোয়া তো ইনশাল্লাহ আছে, আল্লাহর রহমতে দোয়া আছে, সবাই দোয়া করছে ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চেয়েছি যে আল্লাহ পাক যেন ভালো মতো নেয় এবং আনে। আতোয়ার শেখ কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন মৌসুমে ফল সবজি সহ নানা ধরনের জিনিসপত্রের ব্যবসা করেন। জমি জমা বলতে শুধুমাত্র এক টুকরো জমি। পেশা কিছু সময় ব্যবসা করি আর কিছু সময় কৃষক কাজ করি। একটা হাল বাবু জমি আছে ইনশাল্লাহ। ছেলেরা ব্যবসা করে, মেয়ে বিয়ে দিছি, ছেলে 2 জন, মেয়ে 1 জন। হজে যাওয়ার কথা বলতে বলতে এক পর্যায়ে কান্না করে দিয়েছেন আতোয়ার আলী শেখ। তবে এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এ কান্না পরম আনন্দের, পরম করুণাময় মহান রবের প্রতি শুকরিয়া আদায়ের কান্না। আল্লাহ তাআলা নিচ্ছে, শুকরিয়া আদায় করিয়া কান্না আছে, সুখের কান্না। আল্লাহ পাকদের নিচে এই আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে যাবতীবনে এরকম দিন তো কল্পনা করি নাই, কল্পনা করছি, আল্লাহ তাআলা কবুল করছেন, যাচ্ছি আলহামদুলিল্লাহ, খুব খুশি।